যখন পেটে ভাত থাকে না তখন কিন্তু ধর্মও থাকে না। আজকে সমস্ত দেশের মানুষের চরিত্র নষ্ট করে ফেলছে আজকে এই সরকার। ইকোনমিক্যাল অবস্থা দেশের খারাপ, কিন্তু সরকার মুখে সেটা স্বীকার করতে চাচ্ছে না। যতদিন পর্যন্ত গণতন্ত্র ফিরে আনা না যাবে, যতদিন পর্যন্ত মানুষের ভোটের অধিকার ফিরে আনা না যাবে, ততদিন পর্যন্ত বিএনপি জনগণের পাশে আছে, জনগণের পাশে থাকবে। আগামীকাল ঈদ, এখন তারপরও মানে ঈদের কতটুকু আনন্দ, কতটুকু আমেজ আছে কি নাই, তারপরে তো ঈদ তো আসছে, ঈদ আসবেই, এটাকে তো ঠেকানোর কোনো সুযোগ নেই। তবে বিএনপির পরিবারের মধ্যে আসলে শুধু বিএনপি না, আজকে সারা দেশের মানুষের মধ্যে কিছু কিছু সংখ্যক মানুষ ছাড়া আজকে বেশিরভাগ মানুষের ঈদের আনন্দ বলতে যেটা বোঝায়, বাহ্যিক দিকটা হয়তো দেখা যাবে, কিন্তু ভিতরের দিক দিয়ে কেউ ভালো নাই। আজকে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তর অবস্থা আজকে কোথায় আছে? আজকের সরকার বা আওয়ামী লীগ যখন বলে যে দেশের মানুষ খুব ভালো আছে, অর্থনৈতিক অবস্থা খুব ভালো আছে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যে অন্য সব বাদ দিলাম, আজকে গার্মেন্টসের যে মহিলারা বা পুরুষরা বেতন পায় কত? 13,000 বা 12,000। একটা পরিবার কি ঢাকা শহরে এই 13,000 বা 15,000 বা 20,000 টাকা দিয়ে চলার মতো অবস্থা বর্তমান বাংলাদেশে আছে? নাই। তাই আজকে বিএনপি তো একটি রাজনৈতিক দল, আমরা শুধু নিজেদেরকে নিয়ে চিন্তা করি না, যে মানুষ কি অবস্থায় আছে। সেই কথাগুলো বলতে যে আজকে বিএনপির নেতা কর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। গত 28শে অক্টোবরের যেভাবে একটা ঝড়ের মতো আইসা বিএনপির উপরে আঘাত করলো, কালবৈশাখীর মতো, টর্নেডোর মতো, এটা হঠাৎ করে বিএনপির উপর একটা আক্রমণ চালাইলো বর্তমান আওয়ামী লীগ। এবং তার মধ্যে দিয়ে তারা চেষ্টা করেছিল যে বিএনপিকে লণ্ডভণ্ড করে দিয়ে শেষ করে দেওয়া যায় কি না। আমাদের মহাসচিব সহ অনেককেই জেলে নিছে, আমাদের সবাই নামে মামলা দিয়ে ধরার জন্য হুডিয়া দিয়ে মানে দৌড়ে বেড়াইছে। এমন কোনো নেতা কর্মী বাদ নাই যার বাড়িতে হামলা হয় নাই, যার নেতা বা কর্মীকে বাড়িতে না পাইলে তার বাবা মা তার ভাই তাদেরকে নাজেহাল করেছে, তাদেরকে ধরে নিয়ে গেছে, এবং মামলা তো আছেই। কাজে এমনি একটি অবস্থায় কিন্তু আজকে বিএনপি আছে। কিন্তু আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে কর্মীদের যে মনোবল, এই মনোবলের কারণে তারা যে টর্নেডো হামলা করছিল বিএনপির উপরে 28শে অক্টোবর, সেই টর্নেডোতে বিএনপির মনোবল ভাঙতে পারে নাই। জেলে নিছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে, কিন্তু মনোবলের কারণে বিএনপি কিন্তু এখনও যে অবস্থায় ছিল সে অবস্থায়, সেই শক্তি নিয়েই বিএনপি টিকে আছে। তারা শুধু জনগণের চিন্তা করে যে আজকের এই অবস্থা, জনগণের কি অবস্থা আছে এটা নিয়ে চিন্তা করি বলেই আজকে, এবং তাদের মুক্তির জন্য বিএনপি লড়াই করে বলেই আজকে আমাদের কর্মীরা অন্তত এখনও সেই মনোবল নিয়ে টিকে আছে। আমাদের এটা হলো চলমান প্রক্রিয়া। আমরা বিএনপি এটি গণতান্ত্রিক দল, এবং গণতান্ত্রিকভাবেই কিন্তু আমরা আন্দোলন করছি। বারবার যে জিনিসটা আওয়ামী লীগ চেষ্টা করছে যে বিএনপিকে একটি অগণতান্ত্রিক দল, একটু সন্ত্রাসী দল হিসেবে প্রতিষ্ঠা করা যায় কিনা, তাহলে তার জন্য সুবিধা হয়। যেটা স্বাধীনতার পরে আওয়ামী লীগ এককভাবে যখন বাকশাল করে, তখন জাসদ সহ অনেককে বাধ্য করেছিল আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে চলে যেতে, এবং তাদের উপর দোষ দিয়ে নিজেরা টিকতে চাইছিল। ঠিক এইবারও তারা সেই প্রক্রিয়াটা চালু করছিল এবং বিএনপিকে সেই দিকে ঠেলে দিতে চাইছিল, কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণে তারা সেটাকে পারে নাই। সেই কারণেই বলবো যে বিএনপি আছে, বিএনপি থাকবে যতদিন পর্যন্ত অন্যায়, অবিচার, অত্যাচার
থাকবে যতদিন পর্যন্ত গণতন্ত্র ফিরে আনা না যাবে, যতদিন পর্যন্ত মানুষের ভোটের অধিকার ফিরে আনা না যাবে, ততদিন পর্যন্ত বিএনপি জনগণের পাশে আছে, জনগণের পাশে থাকবে। বিএনপি আন্দোলন বর্জন করে নাই। বিএনপিকে যেটা আমি যে কথাটা বলার চেষ্টা করতেছি, যে বিএনপিকে চেষ্টা করছিল যে তার পথ থেকে বিচ্যুত করার জন্য আক্রমণ করে, যেটা বললাম যে টর্নেডোর মতো আঘাত করে বিএনপিকে লণ্ডভণ্ড করে দেওয়ার জন্য চেষ্টা করছিল। হয়তো সাময়িক কয়েকদিনের জন্য পারছে, কিন্তু আলটিমেটলি তো পারে নাই। বিএনপি আবার ঘুরে দাঁড়াইছে। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে সমস্ত কিছু তারা কুক্ষিগত করে ফেলছে, দলীয়করণ করে ফেলছে। কাজে আওয়ামী লীগের ক্ষমতায় রেখে এই সমস্ত সমস্যার সমাধান করা যাবে না। ঈদ আসছে, মানুষের বাঙালিদের একটা চরিত্র যে খুব খারাপ অবস্থায় আছে, তারপর যদি সালাম দিয়ে যে ভাই কেমন আছেন, ভালো আছি, অর্থাৎ তার পেটে ভাত আছে কিনা, তার বাড়ির উনুন জ্বলতেছে কিনা সেদিকে কিন্তু কোনোই নাই, কিন্তু তারপর বলে ভালো আছি। বাঙালিদের চরিত্র এটা। তা এখন আমরা তো জানি যে আজকের যে সমস্যাটা যেটা বললাম, যে আজকের গ্যাসের দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, আজকে চাল ডাল তেল লবণ এমন কোনো জিনিস আছে যেটার দাম বাড়ে নাই। আজকে সব কিছু মিলেই এমন একটা অবস্থা, যে কারণে মন্ত্রীরা পর্যন্ত রোজার সময় বলছে যে খেজুর খায়েন না বড়ই খান। তার মানে একদিক দিয়ে বলতেছে এটা, আবার আরেক দিয়ে বলতেছে মানুষের কোনো অসুবিধা নাই, অভাব নাই। আজকে ব্যাংকগুলো খালি করে ফেলছে। আজকে ব্যাংকগুলো এমন অবস্থা হয়েছে যে ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য একসাথে 2-3টা ব্যাংক মার্জ করতে হচ্ছে। তো এটা তো বাস্তব অবস্থা, ইকোনমিক্যাল অবস্থা দেশের খারাপ, কিন্তু সরকার মুখে সেটা স্বীকার করতে চাচ্ছে না। অর্থাৎ অসুখ আছে, কিন্তু ডাক্তার কাছে যেতে চায় না, বা ওষুধ দিতে চায় না, বা দেখাইতে চায়। এটা তো হলো দেশের জন্য আরও ক্ষতিকারক। এই অসুখ যদি না সারে তাহলে এটা একসময় তো ক্যান্সার হয়ে যাবে, তখন তার সেটা সারানোর উপায় থাকবে না, সেটা তো ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ। আজকে গার্মেন্টস শ্রমিক যারা আছে এখন পর্যন্ত অনেকেই বেতন পায়নি। তারা সেই যে বেতন, বললাম তো সেই বেতন দিয়েও চলে না, কিন্তু তারপর সেটাও অনেকে পায় নাই। এবং আজকে সমাজে যদি আমরা তাকায় দেখি যে কোথায় কি অবস্থা আছে, আজকে যখন অর্থনৈতিক সংকট হয়, যখন পেটে ভাত থাকে না, তখন কিন্তু ধর্মও থাকে না, তখন কিন্তু চরিত্র মানুষ ঠিক রাখতে পারে না। তা আজকে সমস্ত দেশের মানুষের চরিত্র নষ্ট করে ফেলছে আজকে এই সরকার। সবাইকে মিথ্যাবাদী বানায় ফেলছে, সবাইকে আজকে লুটেরা বানায় ফেলতেছে। এই সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে মানুষের এই অবস্থায় নিয়ে গেছে। এই জন্যে আজকে সকল মানুষকেই বলবো যে যদি মানে সত্যবাদী হিসাবে বাঁচতে হয়, যদি ধর্মকর্ম নিজের ঠিক রাখতে হয়, নিজের ইহকাল পরকাল যদি ঠিক রাখতে হয়, তাহলে সবাই এক বাক্যে অন্তত এই সরকারের বিরুদ্ধে কথা বলে এই কারণে বিরুদ্ধে হলো যে গণতন্ত্রটা, ভোটের অধিকারটা ফিরে আনার জন্য, জবাবদিহিমূলক সরকারটা ফিরে আনার জন্য সবাইকে এক বাক্যে কথা বলতে হবে। এই লড়াই আমরা লড়ছি জনগণের জন্য। আজকে আমরা যারা রাজনীতি করি, আমাদেরকে বুঝতে হবে যে আমরা রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য। যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে এই দেশের জন্য তো যুদ্ধ করছি, এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য লড়াই করছি, এখনও করছি। তাই কাজে আমরা যারা রাজনীতি করি আমাদেরকে সেটা মেনেই নিতে হবে যে মানুষের মুক্তির জন্য, মানুষের সুবিধার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি। আমরা নিজের জন্য না, নিজে কি হলাম, নিজে কি হব, নিজে কি পাবো, সেই চিন্তাটা কম করে জনগণের কথা চিন্তা করতে হবে, দেশের কথা চিন্তা করতে হবে। তাহলেই কিন্তু আমরা সত্যিকার অর্থে যে আমরা একটা রাজনৈতিক কর্মী, বা শহীদ জিয়ার কর্মী, বা বেগম খালেদা জিয়া, তারেক রহমানের কর্মী, তাহলে তখনই সেটা প্রমাণ হবে।